দেখো এখন গভীর রাত্রি রজনীতে কেউ কিছুই টের পাবে না, পাক পঙ্খী কিছুই টের পাবে না, জমিনের ভিতরে কোনো পশু পাখি কিছুই টের পাবে না, কোনো কিছুই টের পাবে না। দেখো আমি কত সুন্দর রূপসী, চলো আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হই। জুরাইজ ওই নারীকে ডাক দেয়া বলে, ইয়া নারী, এরে নারী শুনো, তুমি বলছো কাক পঙ্খী কেউ টের পাবে না, জমিনের ভিতরে কোনো কিছুই টের পাবে না, কিন্তু আমি জুরাইজ তো জানি কেউ যদিও টের না পায়, ওই যে আমার রব আল্লাহ, আল্লাহু আকবার বলেন, ওই যে আমার রব আল্লাহ, ওই আল্লাহ তো ঠিকই টের পায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো প্রান্তে যদি কেউ না দেখেও, যেই কোনো প্রান্তে যদি চলে যায়, কেউ যদিও না দেখে, ওই যে রব আল্লাহ একজন, তিনি ঠিকই দেখে, ঠিক কিনা বলেন? কেউ যদিও না দেখে, ওই যে রব আল্লাহ, উনি সর্বদাই সব জায়গা থেকে আমাদেরকে দেখে থাকেন, ঠিক কিনা বলেন? আমাদের এটা বুঝতে হবে যে আমাদের মনে মনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনই থাকেন। সুবহানাল্লাহ বলেন। এবার জুরাইজের সাথে কোনো ভাও পেল না, চলে গেল। পাহাড় থেকে নামার সময় দেখে এক রাখাল গাছের ছায়ার নিচে ঘুমিয়ে আছে, সারাদিন রাখালি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। এবার ওই খারাপ নারী ওই রাখালকে গিয়ে বলে, এরে রাখাল, দেখো আমি কত সুন্দরী, আমি কত সুন্দর রূপসী, চলো আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হই। কাক পঙ্খী কিছুই টের পাবে না, দুনিয়ার ভিতরে কিছু টের পাবে না। রাখাল মনে মনে বলে, আমি তো রাখাল, কখনো সুন্দর নারী আমার কপালে জোটে নাই, আজকে পেয়েছি, জিনা ব্যভিচারে তো লিপ্ত হবই, ঠিক কিনা বলেন? এবার ওই রাখাল ওই খারাপ নারীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মাস পর ওই নারীর পেটের ভিতরে গর্ভ ধারণ করে দেয়, বাচ্চা দিয়ে দেয়। কে? জোরে বলেন, কে দিয়ে দেয়? আল্লাহ তাআলা ওই খারাপ নারীর পেটের ভিতরে ওই রাখালের বাচ্চা দিয়ে দেয়। এবার এলাকার মানুষ, মহল্লার মানুষ বলা বলি করতে শুরু করে দেয় যে ওই নারী তো বিয়ে করে নাই এখনো, কিন্তু ওই নারীর পেটে বাচ্চা আসলো কিভাবে? এলাকার সকল মানুষ দলবদ্ধ হয়ে এবার ওই নারীর কাছে গেল। নারীকে ডাক দেয়া বলে, আরে নারী শুনো, তুমি তো এখনো বিয়ে করো নাই, তাহলে তোমার পেটে বাচ্চা আসলো কিভাবে? ওই নারী বলে, ওই যে পাহাড়, ওই পাহাড়ে যখন আমি গিয়েছিলাম, ওই যে জুরাইজ, আল্লাহর ওলি যিনি, ওই জুরাইজ আমাকে দেখে সে আর লোভ সামলাইতে পারে নাই, আমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করো, খেদমত করো। আমি আল্লাহ তাআলা বলে দেই, এই দুনিয়ার ভিতরে এ বান্দা তোমার সব থেকে প্রিয় আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলার উপরে কেউ তোমাকে ভালোবাসে না, সব থেকে বেশি আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসি। আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে এত মহব্বত করি, আমি আল্লাহ তাআলা সব সময় আমি ওসিলা খুঁজে থাকি যে আমার বান্দারা কখন আমার কাছে মাপ চাবে, আমি কখন আমার ওই বান্দাদের জন্য গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, গুনাহ করতে করতে এমন অবস্থা করে ফেলেছো যে তোমাকে দেখলে গুনাহ ছাড়া আর কিছুই দেখা যায় না। তোমাকে দেখলে
গুনাহ ছাড়া আর কিছুই দেখা যায় না, শুধু গুনাহ আর গুনাহ করেছো। এত পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি একবার অনুতপ্ত হয়ে যাও, একবার যদি নিজের ভুলকে স্বীকার করো, একবার যদি আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দেই, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি হাজির হও, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সামনে পাহাড় পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসেন, বান্দাদেরকে বলেন যে গুনাহ করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একবার তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমার গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা শুনো, দুনিয়ার ভিতরে মা এবং বাবা, আমি আল্লাহ তাআলার পর এই দুনিয়ার ভিতরে সব থেকে বেশি ভালোবাসেন মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার পর তোমাকে যদি সব থেকে বেশি কেউ ভালোবেসে থাকেন, মহাব্বত করে থাকেন, তোমার বিনা স্বার্থে কেউ যদি তোমাকে ভালোবেসে থাকেন, সেটা শুধুমাত্র মা এবং বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এবং বাবা ছাড়া দুনিয়ার যত আপন লোকই হোক না কেন, যদি আপনার কোনো উপকার করে থাকে, আপনাকে ভালোবেসে থাকে, তাহলে এটা মনে করতে হবে যে আপনার কোনো না কোনো স্বার্থের কারণে সে আপনাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? কোনো না কোনো স্বার্থের কারণে ভালোবাসবে। শুধু একমাত্র মা এবং বাবাই রয়েছে যারা দুনিয়ার ভিতরে সন্তানকে নিঃস্বার্থে লালন পালন করে এবং ভালোবাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, মা এমন এক জিনিস, আল্লাহ তাআলার পর দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওই মা তোমাকে সব থেকে বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই মার পায়ের নিচে সন্তানের বেহেশত থাকে। ঠিক কিনা বলেন? মার পায়ের নিচে সন্তানের বেহেশত থাকে। যদি ওই জান্নাতকে হাসিল করতে পারেন তাহলে, আর যদি মার মনে কষ্ট লেগে যায়, তাহলে এই দুনিয়াও অন্ধকার হয়ে যাবে এবং আখিরাতের যে চিরস্থায়ী জীবন রয়েছে, আপনার জন্য দুইটি অপশন থাকবে, হয়তো জান্নাতে যাবেন, নয়তো জাহান্নামে যাবেন। যদি আল্লাহকে রাজি এবং খুশি করতে পারেন তাহলে জান্নাত হাসিল হয়ে যাবে, আর যদি আল্লাহকে রাজি এবং খুশি না করতে পারেন তাহলে আপনার জন্য ভয়াবহ, আল্লাহ তাআলা ধাউ ধাউ করছে আগুন, ওই জাহান্নামের ভয়াবহ শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, মা যদি কোন সন্তানের জন্য দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন বন্দুকের পিস্তলের গুল্লি যদি মিস হয়ে যায়, তীর যদি মিস হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সন্তানের জন্য মা যদি দোয়া করে, আল্লাহ তাআলা বলেন এরে দুনিয়ার মানুষ, মা যদি একবার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলেন সবকিছুই মিস হইতে দেরি, কিন্তু মার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু মিস হয়ে যাইতে দেরি, মিস হয়ে যাইতে পারে, মা সন্তানের জন্য দোয়া করেছে, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন যে ওই সন্তানের জন্য যেই মা দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই মা দোয়া করতে দেরি, আমি আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মা দোয়া করলে কবুল হয়ে যায়, আবার আল্লাহ তাআলা বলেন যে ওই মাকে যদি সন্তান কষ্ট দিয়ে থাকে, মা যদি শব্দটুকু করে থাকে, আল্লাহ তাআলা বলেন যে যেমনি ভাবে ওই যে আল্লাহ তাআলা বলেন যে মা যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়, ঠিক তেমনি ভাবেই মা যদি বদদোয়া করে সেটাও আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মার দোয়া এবং বদদোয়া দুটোটাই আল্লাহ তাআলা ওই মা বদদোয়া এবং দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক ঘটনা, আল্লাহ তাআলার অনেক বড় একজন ওলি ছিলেন, নাম ছিল জুরাইজ। এই জুরাইজ সব সময় আল্লাহ তাআলার ইবাদত করতেন পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলেন। ওলি, আচ্ছা বলেন তো ভাইয়ের আমার, আল্লাহ তাআলার ওলি হইতে কোন নামাজ পড়তে হয়? একজন বলেন।
আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য কোন নামাজ পড়তে হবে? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কোন নামাজ পড়তে হবে ভাইরা আমার? তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওই জুরাইজ প্রতিদিন আল্লাহ তাআলার কাছে প্রতি রাত্রে, গভীর রাত্রে, রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাইতেন, নামাজে দাঁড়িয়ে যাইতেন, প্রতি রাত্রে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন নামাজে দাঁড়িয়ে গেছেন জুরাইজ। আল্লাহ তাআলার নামাজে যখন দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওই যে দক্ষিণী মা বৃদ্ধ হয়ে গেছে, দক্ষিণী মা জুরাইজকে বলে, এরে জুরাইজ, আমাকে এক গ্লাস পানি খাওয়াও, আমার অনেক পানি পিপাসা লেগেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এরে জুরাইজ, আমার পানি পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াও। জুরাইজ মনে মনে নামাজের ভিতরে ভাবে, আমি তো নামাজে দাঁড়িয়ে গিয়েছি, নামাজটা শেষ করেই তারপরে মাকে পানি খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে বৃদ্ধ মা আবার জুরাইজকে ডাক দেয়, ইয়া জুরাইজ, আমার অনেক পানি পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াও। জুরাইজ বলে মনে মনে, এই তো নামাজ শেষ, নামাজটা শেষ করে তারপরে মাকে পানি খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। আবার মা ডাক দেয়া বলে, ইয়া জুরাইজ, আমাকে এক গ্লাস পানি খাও, আমার অনেক পানি পিপাসা লেগেছে। জুরাইজ বলে, এই তো নামাজ শেষ, এবার মাকে পানি খাওয়াই। মার মনের ভিতরে কষ্ট লেগে গেল, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এই যে আমার সন্তান জুরাইজ, আমি এক গ্লাস পানি খাওয়ার জন্য 3 বার ডাক দিলাম, কিন্তু হায় আফসোস, আমার সন্তান আমাকে পানি খাওয়ার জন্য আসলো না। ওগো আল্লাহ, এই জুরাইজকে তুমি খারাপ নারীর ফিতনা না দিয়া দুনিয়া থেকে নিও না। আল্লাহু আকবার বলেন। দেখো, এখন গভীর রাত্রি, রজনীতে কেউ কিছুই টের পাবে না, পাক পঙ্খী কিছুই টের পাবে না, জমিনের ভিতরে কোনো পশু পাখি কিছুই টের পাবে না, কোনো কিছুই টের পাবে না। দেখো আমি কত সুন্দর রূপসী, চলো আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হই। জুরাইজ ওই নারীকে ডাক দেয়া বলে, ইয়া নারী, এরে নারী শুনো, তুমি বলছো কাক পঙ্খী কেউ টের পাবে না, জমিনের ভিতরে কোনো কিছুই টের পাবে না, কিন্তু আমি জুরাইজ তো জানি, কেউ যদিও টের না পায়, কেউ যদিও টের না পায়, ওই যে আমার রব আল্লাহ, আল্লাহু আকবার বলেন, ওই যে আমার রব আল্লাহ, ওই আল্লাহ তো ঠিকই টের পায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো প্রান্তে যদি কেউ না দেখেও, যেই কোনো প্রান্তে যদি চলে যায়, কেউ যদিও না দেখে, ওই যে রব আল্লাহ একজন, তিনি ঠিকই দেখে, ঠিক কিনা বলেন? কেউ যদিও না দেখে, ওই যে রব আল্লাহ, উনি সর্বদাই সব জায়গা থেকে আমাদেরকে দেখে থাকেন, ঠিক কিনা বলেন? আমাদের এটা বুঝতে হবে যে আমাদের মনে মনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনই থাকেন। সুবহানাল্লাহ বলেন। এবার জুরাইজের সাথে কোনো ভাও পেল না, চলে গেল। পাহাড় থেকে নামার সময় দেখে এক রাখাল গাছের ছায়ার নিচে ঘুমিয়ে আছে, সারাদিন রাখালি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। এবার ওই খারাপ নারী ওই রাখালকে গিয়ে বলে, এরে রাখাল, দেখো আমি কত সুন্দরী, আমি কত সুন্দর রূপসী, চলো আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হই।
কাকপঙ্খী কিছুই টের পাবে না, দুনিয়ার ভিতরে কিছু টের পাবে না। রাখাল মনে মনে বলে, আমি তো রাখাল, কখনো সুন্দর নারী আমার কপালে জোটে নাই, আজকে পেয়েছি, জিনা ব্যভিচারে তো লিপ্ত হবই। ঠিক কিনা বলেন? এবার ওই রাখাল ওই খারাপ নারীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মাস পর ওই নারীর পেটের ভিতরে গর্ভ ধারণ করে দেয়, বাচ্চা দিয়ে দেয়। কে? জোরে বলেন, কে দিয়ে দেয়? আল্লাহ তাআলা ওই খারাপ নারীর পেটের ভিতরে ওই রাখালের বাচ্চা দিয়ে দেয়। এবার এলাকার মানুষ, মহল্লার মানুষ বলা বলি করতে শুরু করে দেয় যে ওই নারী তো বিয়ে করে নাই এখনো, কিন্তু ওই নারীর পেটে বাচ্চা আসলো কিভাবে? এলাকার সকল মানুষ দলবদ্ধ হয়ে এবার ওই নারীর কাছে গেল। নারীকে ডাক দেয়া বলে, রে নারী শুনো, তুমি তো এখনো বিয়ে করো নাই, তাহলে তোমার পেটে বাচ্চা আসলো কিভাবে? ওই নারী বলে, ওই যে পাহাড়, ওই পাহাড়ে যখন আমি গিয়েছিলাম, ওই যে জুরাইজ আল্লাহর ওলি যিনি, ওই জুরাইজ আমাকে দেখে সে আর লোভ সামলাইতে পারে নাই, আমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল। কথাটা কি সত্য না মিথ্যা? আসলে ওই নারী জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে কার সাথে? রাখালের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, কিন্তু বলেছে কি? জুরাইজ তাকে জোর জবরদস্তি করে তার সাথে জিনা ব্যভিচার করেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার মানুষ বলতে লাগলো, যেই জুরাইজ এত আল্লাহর ওলি, যেই জুরাইজের কাছে আমরা পানি পড়া নেওয়ার জন্য যাই, যেই জুরাইজের কাছে আল্লাহ তাআলার কিভাবে ইবাদত করতে পারবো, কিভাবে ইবাদতে মাশগুল হব, ওই পরামর্শ নেওয়ার জন্য যাই, এত বড় আল্লাহর একজন ওলি, ওই জুরাইজ কিভাবে এত জঘন্য একটি কাজ করতে পারলো? এবার ওই নারীকে নিয়ে মানুষ দলবদ্ধভাবে ওই জুরাইজকে যখন নিয়ে আসলো, জুরাইজকে গাছের সাথে বাঁধলো। সব মানুষ বলা বলি করতে লাগলো যে এত বড় একজন আল্লাহর ওলি, সে এত জঘন্য কাজ কিভাবে করলো? তার মানে বোঝা গেল যে তার বাইরে ঠিকঠাক, ভিতরে সতর্কা। ঠিক কিনা বলেন? এরপর যখন বাঁধার পর জুরাইজ বলে যে, কেন আমাকে বেঁধেছো? এবার মহল্লার মানুষ সকলেই বলে, ইয়া জুরাইজ, এই নারী যখন তোমার ওই পাহাড় দিয়ে যখন যাচ্ছিল, তুমি এই নারীকে জোর জবরদস্তি করে তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছ। এখন এই নারীর পেটে তোমার সন্তান গর্ভ হয়েছে, যেহেতু তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছ, এখন তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তোমাকে মৃত্যু দেওয়া হবে। এবার জুরাইজ ডাক দিয়া বলেন, এরে মহল্লার মানুষ, খোদার কসম করে বলি, যেই আল্লাহ তাআলার ইবাদত করি, যেই আল্লাহ তাআলার সিজদায় মশগুল হই, যেই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি, ওই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলি, আমি জুরাইজ রাত্রে গভীর রজনীতে আল্লাহ তাআলার সিজদার ভিতরে মশগুল ছিলাম, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম। ওই খারাপ নারী আমার দরজার সামনে এসে আমাকে বলে, এরে জুরাইজ, চলো আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হই। কাকপঙ্খী টের পাবে না, দুনিয়ার ভিতরে কোনো কিছুই টের পাবে না। আমি ওই নারীকে বলে দেই, এরে খারাপ নারী শুনো, দুনিয়ার ভিতরে কোনো কিছুই যদি টের না পায়, কাকপঙ্খী যদি টের না পায়, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি টের না পায়, আমি যেই আল্লাহ তাআলার ইবাদত করি, আমি যেই আল্লাহ তাআলার জিকিরের ভিতরে মশগুল থাকি, এরে খারাপ নারী শুনো, যেই আল্লাহ তাআলার ইবাদত করি আমি, ওই আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ তাআলা তো আমাকে সব সময় দেখেন। আমি তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হইতে পারবো না, তুমি এখান থেকে দূর হয়ে যাও। আল্লাহ তাআলা অনেক বড় আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, আল্লাহ তাআলার ওলি হিসেবে আমাকে গ্রহণ করে নিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। মানুষ বলে, আমরা তো জানি
কিন্তু তুমি এত জঘন্য কাজ, এটা তো হাতে নাতে প্রমাণ দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? এবার জুনাইদ ডাক দিয়া বলেন, এরে মহল্লার মানুষ, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলি, আজকে আমি আপনাদের সকলের সামনে বলে দেই, আল্লাহ তাআলা যদি এক হয়ে থাকে, আল্লাহ তাআলা যদি এক ও দ্বিতীয় হয়ে থাকে, এই যে এই নারীর পেটে যে বাচ্চা, এই বাচ্চাকে যদি আমি প্রশ্ন করি, এই বাচ্চা যদি আমার সন্তান না হয়ে থাকে, আল্লাহ তাআলার কুদরতিতে এই বাচ্চা এখনই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুনাইদ দুই রাকাত নফল নামাজ পড়লো। নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুটি চোখের পানি ছেড়ে হাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, জীবনে কখনোই গুনাহ করি নাই, জীবনে কখনো জিনা করি নাই, আপনার অবাধ্য হই নাই, কখনোই গুনাহ করি নাই, আজকে এটা কোন পাপের শাস্তি দিচ্ছেন ওগো আল্লাহ? যদি কোনো গুনাহ করে থাকি আল্লাহ আমাকে মাফ করে দিয়েন। কিন্তু সত্যি বলতে আপনি তো এক আল্লাহ, আপনি তো অবশ্যই দেখেছেন আমি তো এই নারীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই। ওগো আল্লাহ, আপনি আল্লাহ যদি এক হয়ে থাকেন, এই খারাপ নারীর পেটের বাচ্চার জবানকে আপনি খুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। মাত্র 3 মাস, এখনো গোস্তের টুকরাও হয়নি। আল্লাহ তাআলা সব পারে, ঠিক কিনা বলেন? যেটা কেউ না পারে সেটা পারে কে? আরো জোরে পারেন, যেটা কেউ না পারে সেটা কে পারে? আল্লাহ তাআলা বলেন, জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, ওই নারীর পেটের বাচ্চার জবানকে তুমি খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুনাইদ ওই নারীর পেটের বাচ্চার দিকে হাত দিয়ে বলে, এরে আল্লাহ তাআলার মাখলুক, এরে আল্লাহ তাআলার সৃষ্টি, তুমি সত্য কথা বলবে। তুমি যদি আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই সত্য কথা বলে থাকবে। আল্লাহু আকবার বলেন। তুমি সত্য কথা বলো। তোমার বাবাকে, এবার কি কুদরত, আজীব তামাশা। আল্লাহু আকবার বলেন। ওই জুরাইদ ওই বাচ্চার দিকে হাত তুলে বলতে দেরি, পেটের থেকে কে জানি আওয়াজ দিয়ে বলে, এরে মহল্লার মানুষ শুনো, এই যে জুরাইদ, উনি একজন সত্যিকারের আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। উনি আমার বাবা নয়, ওই যে রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। ওই রাখালের সাথে আমার মা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে আমি সন্তান জন্ম হয়েছি। আল্লাহু আকবার বলেন। এরপর ওই রাখালকে মানুষ ধরে, এরপর ওই সময় কেউ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এর শাস্তি ছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর সাথে সাথে ওই রাখালকে পাথর মারতে মারতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরপর মানুষ ওই জুরাইজকে তো বিশ্বাস করলো, এবং আল্লাহ তাআলার প্রতি তাদের আকীদা এবং বিশ্বাস আরো শক্তি আরো মজবুত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এর জন্য ভাইয়েরা আমার, কথা বেশি বড় করব না, আলোচনা করতে চাইলে সারা দিন করা যাবে, কিন্তু যদি আমরা না বুঝি, যদি না আমল করি, তাহলে আমার কোনো লাভ হবে না, আপনার কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার প্রতি খেদমত করো, মহাব্বত করো, পিতা মাতাকে সম্মান করো। এই পিতা মাতা যদি তোমার প্রতি টু শব্দটুকু হয়, তোমার প্রতি যদি নারাজ হয়ে থাকে, তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, তুমি যত বড় নামাজি হও না কেন, তুমি যদি মক্কার ইমামও হয়ে থাকো, তারপরও তুমি আল্লাহ তাআলার মনকে রাজি এবং খুশি করতে পারবে না, ঠিক কিনা বলেন? এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে হলে দুনিয়ার ভিতরে মা বাবাকে রাজি এবং খুশি করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আপনি অনেক বড় আলেম, অনেক বড় মুফতি মুহাদ্দিস, কিন্তু যদি আপনার প্রতি আপনার মা অসুস্থ থাকে, রাগান্বিত অবস্থায় থাকে, আপনার প্রতি নারাজ হয়ে থাকে, ওই মা যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাস্তা দিয়ে যাওয়ার সময়
আল্লাহর নবী দেখেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে একটি কবর। এবার যখন ওই কবরের দিকে লক্ষ্য করলেন, কবরের দিকে তাকিয়ে দেখেন ওই কবরের ভিতরে ধাও ধাও করে আগুন। যেই আগুন কোনো দুনিয়ার আগুন নয়, যেই আগুন কোনো সাধারণ আগুন নয়, ওই যে কবরের আগুন ধাও ধাও করে আগুন জ্বলছে এবং ওই কবরের ভিতরে বিশাল ভয়াবহ শাস্তি, ওই কবরের ভিতরে বিশাল ভয়াবহ শাস্তি চলছে। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহর নবী বলে দিয়েছেন যে দুনিয়ার মানুষকে কেন আল্লাহ তাআলা ওই কবরের শাস্তি দেখানোর পাওয়ার আল্লাহ তাআলা দেন নাই, কারণ যদি দুনিয়ার মানুষ ওই কবরের আযাবকে দেখতো তাহলে কেউ দুনিয়ার মানুষ তার নিজের বাবার লাশও কবর পর্যন্ত নিয়ে যেত না। ঠিক কিনা বলেন? এত ভয়াবহ আযাব কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে এই ধরনের পাওয়ার দিয়ে দিয়েছিলেন। বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি প্রত্যেক কবরের আযাব দেখতে পারতেন। এবার ওই কবরের সামনে গিয়ে আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আমি তো আপনার হাবিব, আমি তো আপনার বন্ধু, আমাকে তো আপনি রাসূল হিসেবে গণ্য করেছেন। আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এই ভয়াবহ কবরে এমন ভয়াবহ ভাবে আযাব, আমি নবীজি আমি সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না। ওগো আল্লাহ, আপনি এই আযাবকে মিটিয়ে দেন এবং এই আযাবের বিনিময় এই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করেছেন? রাহমাতুল লিল আলামিন। যেই নবী না হইলে এই तमाम পৃথিবী হইতো না। আল্লাহু আকবার বলেন। অন্য অন্য নবীরা আল্লাহ তাআলার জন্য পাগল, আল্লাহ তাআলা নিজে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী হাত তুলেছেন, হাত তোলার পরেও দোয়া যখন করলেন তারপরে দেখে যে আযাব আর কমে না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন ভাইরা আমার, আল্লাহু আকবার। আযাব আর কমে না। এবার আল্লাহর নবী আবার সাহাবীদেরকে নিয়ে হাত তুললেন, হাত তুলে বলে, ওগো আল্লাহ, এই যুবক কবরের আযাবকে তুমি মিটিয়ে দাও। তারপরও আযাব কমে না। আবার দোয়া করলেন, তারপরও দেখে আযাব কমে না। এবার সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনো, এই কবরটা কার, আমাকে একটু সন্ধান দাও। এরপর সাহাবীরা বলে, এটা এমন একজনের কবর, এটা একজন যুবকের কবর, এই যুবকের বাবাও নাই, এই যুবকের মা এখনো জীবিত। এরপর আল্লাহর নবী বলেন যে তার মাকে তুমি আমার সামনে হাজির করো। এরপর সাহাবীরা ওই যুবকের মাকে হাজির করলো, মাকে ডাক দিয়া বলল, এই যুবকের মা শুনেন, এই যুবকের কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছে কেন, আপনি কি বলতে পারবেন কিনা? আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই আপনার সন্তানের কবরের আযাবকে মিটিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। মা তখন বলে যে আমি আমার এই সন্তানের জন্য দোয়া করব না। নাউজুবিল্লাহ বলেন। আমি এই সন্তানের জন্য দোয়া করব না। এই সন্তান দুনিয়ায় যখন বেঁচে ছিল, নিজের স্ত্রীর কথা শুনে, বিবির কথা শুনে নিজে আমাকে অনেক টর্চার করেছে এবং তার বিবিও আমাকে টর্চার করেছে, সে একবারও কোনো কিছুই বলে নাই। আমাকে এমন ভাবে টর্চার করেছে, আমাকে প্রতিনিয়ত মারতো, মারধর করতো। এখন পর্যন্ত আমার পিঠে ওই মারধরের ছাপ রয়েছে। এমন ভাবে নির্যাতন করতো, আমাকে ঠিকমতো খাবার দিত না। ওই বিবির কথা শুনে তারা সুন্দর জাজিম খাট নিয়ে ঘুমাইতো, এত কনকনা শীতের ভিতরে তারা মোটা মোটা কম্বল নিয়ে শুইতো। কিন্তু আমি দুঃখিনী মাকে ছোট্ট একটি কুঁড়ের ঘরের ভিতরে রেখেছিল, আমাকে অবহেলা করেছে, ঠিকমতো খাবার দেয় নাই। আবার এত শীতে, কনকনা শীতের ভিতরে আমাকে ছোট্ট একটি কাঁথা নিয়ে আমার শুইতে হয়েছে, এমন কষ্ট আমাকে দিয়েছে। আমি কখনোই এই যুবক আমার সন্তান জন্য আমি কখনোই দোয়া করব না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, একজন মা
কখনোই তার সন্তানের জন্য বদদুয়া করে না, ঠিক কিনা বলেন? একজন মা সবসময় তার সন্তানকে লালন পালন করেন, মহাব্বত করেন, ভালোবেসে থাকেন। ওই যে বললাম না যে দুনিয়ার ভিতরে যদি মা বাবা ব্যতীত অন্য কেউ যদি আপনাকে ভালোবেসে থাকে, মহাব্বত করে থাকে, তাহলে এটা বুঝে নিতে হবে যে আমার কোনো স্বার্থের কারণে তারা আমাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কোনো না কোনো স্বার্থের কারণে আমাকে ভালোবাসে। শুধু একমাত্র দুনিয়াতে এই মা বাবাই রয়েছে যারা বিনা স্বার্থে সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা বলেন?